আমি হয়তো তোমার ডেলি স্ক্রিন টাইম বলতে পারবো না, কিন্তু এটা গ্যারান্টির সঙ্গে বলতে পারি তোমার ডেলি স্ক্রিন টাইমের 70 থেকে 80% হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই তিনটি অ্যাপ দখল করে রেখেছে। আর এটা শুধু তোমার বা আমার স্টোরি নয়, এটা ইন্ডিয়াতে প্রায় প্রত্যেকটা স্মার্টফোন ইউজারের স্টোরি। ইভেন তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে এই সমস্ত অ্যাপের সবচেয়ে বড় ইউজার বেসও হচ্ছে কিন্তু আমাদের ইন্ডিয়া। এবার এইখানে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে, এত বড় ইউজার বেস থাকা সত্ত্বেও আমাদের ইন্ডিয়াতে নিজস্ব কেন কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ নেই। ইভেন যেখানে আমাদের দেশে অনলাইনে হাত দেখে জীবন বদলে দেওয়ার মতন অ্যাপ আছে, ইভেন অনলাইনে জুয়া খেলার মতন অ্যাপ আছে, সেখানে আমাদের দেশে নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাপ না থাকা যথেষ্ট অবাকজনক এবং বিস্ময়জনক ব্যাপার। এবার এইখানে একটা যে কোশ্চেনটা সবচেয়ে বড় কোশ্চেন আছে সেটা হচ্ছে যে, এত বড় ইউজার বেস থাকা সত্ত্বেও আমাদের ইন্ডিয়াতে কেউ কেন কোনো নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাপ তৈরি করার চেষ্টা করেনি। এবার তুমি যদি ভেবে থাকো যে কেউ চেষ্টা করেনি, তাহলে তুমি ভুল ভাবছো। অনেকেই চেষ্টা করেছে, কিন্তু তাদের মধ্যে কেউই সফল হতে পারেনি। এবার আজকের এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করবো যে এই সমস্ত অ্যাপ কেন সাকসেসফুল হতে পারেনি, এবং তার সঙ্গে সঙ্গে এর সলিউশন খোঁজার চেষ্টা করবো যে কোন কোন পয়েন্টগুলো যদি লক্ষ্য করা যায় বা নজর দেওয়া যায়, তাহলে ইন ফিউচার আমাদের দেশেও নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাপ হতে পারে। তো এই নিয়ে আজকের ভিডিও। ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি সাকসেসফুল হতে না পারার পিছনে যদি সবচেয়ে বড় কোনো কারণ হয়ে থাকে, তাহলে সেটি হচ্ছে কপিক্যাট। যদি আমাদের ইন্ডিয়াতে কিছু ফেমাস সোশ্যাল মিডিয়া অ্যাপ দেখো, তাহলে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে হোয়াটসঅ্যাপে অল্টারনেটিভ হিসেবে এসেছিলো হাইক, এবং আর একটাই ফেসবুকে অল্টারনেটিভ হিসেবে এসেছিলো শেয়ারচ্যাট, আর টিকটকে অল্টারনেটিভ হিসেবে এসেছিলো মোজ, আর টুইটার অল্টারনেটিভ হিসেবে এসেছিলো কুজ। যদি এই সমস্ত অ্যাপগুলি যদি এদের অরিজিনাল প্রোডাক্টের সঙ্গে যদি কম্পেয়ার করো, তাহলে এই সমস্ত অ্যাপের সমস্ত কিছুই সেম, সমস্ত ফিচার সমস্ত কিছুই সেম, শুধু একটাই পার্থক্য যে এই সমস্ত অ্যাপ মেড ইন ইন্ডিয়া। দেখো, আমরা এখন একটা ফ্রি ইকোনমিতে বসবাস করছি, এখানে আমরা সবসময় একটা বেটার প্রোডাক্ট হওয়ার চেষ্টা করবো। আর এই অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা যে এখানে দেশভক্তি তড়কা লাগিয়ে লাভ নেই। এখানে সবাই হচ্ছে একটা বেটার প্রোডাক্ট হওয়ার চেষ্টা করবে। সেখানে আমি কেন এই সমস্ত অ্যাপ ইউজ করবো শুধু মেড ইন ইন্ডিয়া বলি? কিন্তু সেখানে তুমি যদি এই সমস্ত অ্যাপ যাদের থেকে কপি করেছে তাদের যদি দেখো, তারা যথেষ্ট এফিসিয়েন্ট। ইভেন ওরা কিন্তু একটা নির্দিষ্ট প্রবলেম সলভ করেছিল বলেই কিন্তু আজ ওরা মার্কেটে টিকে আছে, এবং তার সঙ্গে সঙ্গে নতুন নতুন ওরা কিন্তু আপডেট নিয়ে আসার চেষ্টা করে। যদি তুমি হোয়াটসঅ্যাপই দেখো, হোয়াটসঅ্যাপ আসার আগে আমাদের ইন্ডিয়াতে, আমি আশা করি আমার বয়সী বা আমার চেয়ে যারা বড় আছে তারা এই পয়েন্টটা রিলেট করতে পারবে, হোয়াটসঅ্যাপ আসার আগে কিন্তু আমরা যখনই কাউকে কোনো টেক্সট করতাম, তাহলে প্রতি টেক্সট মেসেজ কিন্তু আমাদের 30 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত কাটতো, এবং তার সঙ্গে সঙ্গে ওই মেসেজেও কিন্তু ওয়ার্ড লিমিট থাকতো। সেখানে হোয়াটসঅ্যাপ এখানে যে প্রবলেমটা সলভ করেছিল সেটা হচ্ছে যে, তোমার পাশে যদি সিম্পল যদি 2G যদি ইন্টারনেট থাকে, তুমি কিন্তু আনলিমিটেড মেসেজ করতে পারবে, অর্থাৎ আনলিমিটেড টেক্সটটাকে ফ্রি করে দিল। এক্ষেত্রে ওরাও কিন্তু একটা ইউনিক প্রবলেম সলভ করেছিল বলেই কিন্তু ওরা হোয়াটসঅ্যাপটা আজ ইন্ডিয়াতে পপুলার হতে পেরেছে, এবং তার সঙ্গে সঙ্গে সবাই হোয়াটসঅ্যাপটাকে অ্যাকসেপ্ট করছে। সেরকম যদি তুমি টিকটক দেখো, টিকটক আসার আগে পর্যন্ত আমরা লং ফর্ম কন্টেন্ট সবাই কিন্তু কনজিউম করতাম। তারপর যে টিকটক এলো, টিকটক কিন্তু একটা নতুন প্রপোজাল নিয়ে এসেছিলো, সেটা হচ্ছে যে শর্ট টার্ম কন্টেন্ট ওরা কিন্তু শর্ট ডিউরেশন কন্টেন্ট কিন্তু ওরা ইন্ট্রোডিউস করে। এবং টিকটকের যারা টিকটক ইউজ করেছে তারা নিশ্চয়ই জানো যে ওদের অ্যালগোরিদম অনেকটাই এফিসিয়েন্ট। মানে ওরা, তুমি কোন জিনিসটা দেখতে চাও, ওরা কিন্তু অ্যালগোরিদম কিন্তু সেই রকম জিনিস তোমাকে কিন্তু নোটিফাই করবে, এবং সেই সমস্ত জিনিস কিন্তু তোমাকে দেখাবে। সেক্ষেত্রে এই সমস্ত যখন আমাদের ইন্ডিয়াতে যখন টিকটক ব্যান হয়ে গেল লকডাউনের পর, তারপর তখন তুমি দেখবে হয়তো টিকটক অল্টারনেটিভ হিসেবে মোজ, চিঙ্গারি এরকম বহু অ্যাপ এসেছিলো, কিন্তু তারা কেউই কিন্তু মার্কেটে টিকতে পারেনি, কেননা ওরা কিন্তু টিকটকের মতো এত এফিসিয়েন্ট প্রোডাক্ট কিন্তু ওরা দিতে পারেনি। এরপর যখন এই সমস্ত অ্যাপ, তারপর তো ইনস্টাগ্রাম চলে এলো, এই সমস্ত অ্যাপটা এখন কেউ চেনেও না, ঠিক আছে। টিকটকের জায়গাটা কিন্তু ইনস্টাগ্রাম কিন্তু রিপ্লেস করে নিল, কেননা ইনস্টাগ্রাম কিন্তু সেই অনুযায়ী অ্যালগোরিদম সেরকম ফিচার্স কিন্তু দিতে পেরেছিল বলেই কিন্তু ইনস্টাটাকে আমরা সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছি। দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে মনিটাইজেশন ইস্যু। দেখো, সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য কিন্তু আমরা কোনো রকম পয়সা বা কোনো রকম সাবস্ক্রিপশন চার্জ দিই না, কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাপ তাহলে কোত্থেকে পয়সা ইনকাম করছে? সোশ্যাল মিডিয়া অ্যাপ পয়সা ইনকাম করে ব্র্যান্ডিং থেকে। এবার কোনো একটা সোশ্যাল মিডিয়া অ্যাপে তখনই ব্র্যান্ডিং আসবে যখনই ওই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপে ইউনিক কোনো কাস্টমার বেস থাকবে, এবং ইউনিক যাতে ওই সোশ্যাল মিডিয়া অ্যাপের অ্যাডভার্টাইজমেন্ট দেখে যদি লোকজন কিন্তু যদি প্রোডাক্ট কেনে, তাহলেই কিন্তু ওই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপে কিন্তু ওই সমস্ত ব্র্যান্ড আসবে, না তো কেন আসবে? যদি কোনো আউটকামই না আসে, তাহলে কোনো ব্র্যান্ড কেন ওই সমস্ত প্ল্যাটফর্মে ইনভেস্ট করবে? সেক্ষেত্রে ইন্ডিয়াকে তুমি যদি উপর থেকে দেখো, তাহলে মনে হবে যে অনেক বড় ইউজার বেস, কিন্তু তুমি একটু যদি ডিপলি যদি দেখো, তাহলে কিন্তু ইন্ডিয়াতে অনেক বড় ইউজার বেস আছে ঠিকই, কিন্তু
অনলাইন সোশ্যাল মিডিয়া অ্যাপের অ্যাডভার্টাইজ থেকে কজন বা কেনে ইন্ডিয়াতে, সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই কম। এক্ষেত্রে নতুন কোনো যদি অ্যাপ যদি কেউ ক্রিয়েট করতে চায় তাহলে তাকে কিন্তু সবার প্রথমে একটা ইউনিক এবং ট্রাস্টেড অডিয়েন্স বেস ক্রিয়েট করতে হবে, তবেই কিন্তু অন্যান্য যে সমস্ত ব্র্যান্ড আছে সেই সমস্ত এসে কিন্তু ওইখানে ইনভেস্ট করবে। যদি এক্ষেত্রে তুমি ফেসবুকের এক্সাম্পল নাও তাহলে হচ্ছে ফেসবুক আমাদের ইন্ডিয়াতে এসেছিলো 2010 সালে। সেখান থেকে 2010 থেকে 2016 পর্যন্ত ফেসবুক জিরো প্রফিট করেছে, মানে লস করে লোকজনকে করেছে। আর এই 6 বছরে কিন্তু ফেসবুক ক্যাপাবেল হয়েছে যে একটা ইউনিক ইউজার বেস এবং ইউনিক একটা ট্রাস্টেড ইউজার বেস ক্রিয়েট করতে পেরেছে। তার জন্য কিন্তু ফেসবুকের সময় লেগেছে 6 বছর। তারপর 2016 সালে কিন্তু ওরা ফার্স্ট প্রফিটের মুখ দেখতে পায়। সেক্ষেত্রে এই 6 বছর এটা কিন্তু কম নয়, এই 6 বছর রীতিমতো মানুষজন লস হওয়া সত্ত্বেও কিন্তু ওরা গিভ আপ করেনি। কেন গিভ আপ করেনি সেটা হচ্ছে, দেখো তুমি যদি ফেসবুকে দেখো তাহলে হচ্ছে ফেসবুক হচ্ছে আমেরিকান প্রোডাক্ট, আর আমেরিকাতে কিন্তু পপুলেশন ইন্ডিয়ার থেকে কম হলেও কিন্তু ওদের সোশ্যাল মিডিয়া থেকে পারচেজিং পাওয়ার কিন্তু বেশি, অর্থাৎ অনলাইনে অ্যাড দেখে কিন্তু লোকজন জিনিসপত্র কেনা বেচা করে। সেক্ষেত্রে ওদের কিন্তু আসল যে এই 6 বছর ধরে কেন ওরা লসেও রান করতে পারলো, কেননা ওদের হচ্ছে ইনকামের সোর্স কিন্তু আমেরিকায় যে পরিমাণ ওরা প্রফিট করতো সেটা কিন্তু ওরা ইন্ডিয়াতে ইনভেস্ট করতে পেরেছিল। মানে 6 বছর ধরে ইনভেস্ট করতে পেরেছে বলে কিন্তু ইন্ডিয়া থেকে 6 বছর পর প্রফিট করতে পেরেছে। কিন্তু এই সমস্ত ইন্ডিয়ার যদি নিজস্ব যদি সোশ্যাল মিডিয়া অ্যাপ দেখো, এদের কিন্তু ক্যাশ ফ্লোর জন্য কিন্তু কোনো মার্কেট নেই, অল্টারনেটিভ মার্কেট নেই। ওদের ক্ষেত্রে কী হয়েছিল যে আমেরিকান মার্কেট থেকে যে সমস্ত প্রফিট হচ্ছে সেগুলো ইন্ডিয়াতে ইনভেস্ট করে। কিন্তু এক্ষেত্রে যদি ইন্ডিয়া থেকে কেউ শুরু করে তাহলে কিন্তু ইন্ডিয়াতে ওর কিন্তু ইনকাম ফ্লো কিন্তু কিছুই নেই, ওকে কিন্তু লসে রান করতে হচ্ছে। তো একটা সময় পর কেউ আর লসে রান করতে চাইবে না, তাই এই সমস্ত অ্যাপ সাকসেসফুল হতে পারেনি। তৃতীয় যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে পেশেন্স ক্যাপিটাল। দেখো সোশ্যাল মিডিয়া তৈরি করা কিন্তু একটা কমপ্লেক্স এবং টাইম টেকিং প্রসেস। সোশ্যাল মিডিয়া তৈরি করার জন্য কিন্তু একটা লম্বা সময় ধরে কিন্তু তোমাকে মার্কেটে কিন্তু টিকে থাকতে হবে। তোমাকে কিন্তু বিভিন্ন টাইম টু টাইম বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে হবে এবং নতুন নতুন ফিচার্স আনতে হবে, কেননা কেউ জানে না যে অডিয়েন্স কোন ফিচার্সটাকে পছন্দ করবে এবং ওই অ্যাপটাকে অ্যাকসেপ্ট করবে। তো এর জন্য কিন্তু একটা লম্বা সময় ধরে কিন্তু মার্কেটে টিকে থাকতে হবে এবং টাইম টু টাইম বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট এবং বিভিন্ন রকম ফিচার্স আনতে হবে। তো একটা লম্বা সময় ধরে যদি মার্কেটে টিকে থাকতে হয় তার জন্য কিন্তু ইনভেস্টমেন্ট লাগবে, কেননা ইনিশিয়ালি তো ওই অ্যাপ তো কোনো প্রফিট করছে না বা কোনো ব্র্যান্ডিং পাচ্ছে না। তো ওকে কিন্তু একটা লম্বা সময় ধরে কিন্তু মার্কেটে টিকে থাকতে হবে এবং ওই টিকে থাকার জন্য ইনভেস্টমেন্ট চাই। এই ক্ষেত্রে আমাদের যদি তুমি ইন্ডিয়ান স্টার্ট আপ ইকোসিস্টেমের ইনভেস্টমেন্ট প্যাটার্ন দেখো, তো ইন্ডিয়াতে স্টার্ট আপে যে সমস্ত ইনভেস্ট করে ওরা কিন্তু 3-4 বছর পর্যন্ত একটা কোম্পানিকে ইনভেস্ট করে দেখে যে যদি 3-4 বছর পর যদি কোনো রিটার্ন না আসে ওরা কিন্তু আর ওই স্টার্ট আপে কিন্তু বা ওই কোম্পানিতে কিন্তু আর ইনভেস্টমেন্ট করে না। কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা সোশ্যাল মিডিয়া তৈরি করার জন্য কিন্তু মিনিমাম 5 থেকে 6 বছর থেকে 7 বছর কিন্তু একটা লম্বা সময় ধরে কিন্তু কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট করতে হবে, তবেই কিন্তু ওই সোশ্যাল মিডিয়া অ্যাপটা কিন্তু সাকসেসফুল হতে পারবে। কেননা তোমাকে কিন্তু তুমি যখন একটা লম্বা সময় ধরে তোমার অডিয়েন্সদের বোঝার চেষ্টা করবে, অডিয়েন্সদের বিহেভিয়ার জানতে পারবে, অডিয়েন্সটা কী ডিমান্ড করতে চাইছে সেটা যখনই বুঝতে হবে তখনই তো তুমি সেরকম ফিচার্স আনবে, তবেই না অডিয়েন্স তোমার অ্যাপটাকে অ্যাকসেপ্ট করবে। যদি তুমি এক্সাম্পল নাও তাহলে হচ্ছে ফেসবুক যখন আমেরিকাতে যখন প্রথম শুরু হয়, ফেসবুক শুরু হয়েছিল আমেরিকাতে 2004 সালে। 2004 থেকে 2009 পর্যন্ত কিন্তু ফেসবুক কিন্তু কোনো রকম প্রফিট করেনি। আর এই 5 বছরে ফেসবুক $500 মিলিয়ন কিন্তু ইনভেস্টমেন্ট পেয়েছিল। তার জন্যই কিন্তু ফেসবুক হতে পেরেছে। কিন্তু কেননা ইউএসের স্টার্ট আপ ইকোসিস্টেমটাই এইরকম যে ওরা কিন্তু 5 বছর 7 বছর 10 বছর পর্যন্ত কিন্তু কোনো রিটার্ন না আসার সত্ত্বেও কিন্তু ওরা ইনভেস্টমেন্ট করার ক্যাপাবিলিটি আছে। কিন্তু আমাদের ইন্ডিয়ান ইকোসিস্টেমটা কিন্তু যথেষ্ট আলাদা, ওরা 3-4 বছর পর্যন্ত ওয়েট করবে, যদি না রিটার্ন আসে ওরা কিন্তু গিভ আপ করে দেবে। কিন্তু সেক্ষেত্রে ইউএসের স্টার্ট আপ ইকোসিস্টেম আর ইন্ডিয়ান স্টার্ট আপ ইকোসিস্টেম আলাদা। আর যদি তুমি ইন্ডিয়াতে দেখো সেরকম একটা জলজ্যান্ত উদাহরণ আমাদের পাশে কিন্তু আছে। টুইটারের অল্টারনেটিভ হিসেবে আমাদের ইন্ডিয়াতে স্টার্ট হয়েছিল যে সে হচ্ছে একটা মাল্টি মিলিয়নিয়ার ছিল, অর্থাৎ সে ইনিশিয়ালি নিজের পয়সা লাগিয়ে স্টার্ট করেছিল এবং তারপর যখন নিজের পয়সা শেষ হয়ে যায় তো ও ইনভেস্টমেন্ট নেয় বাইরে থেকে। তো ও টোটাল $70 মিলিয়ন ইনভেস্টমেন্ট নেয়। তারপর ওরা যারা ওই
অ্যাপে বা ওই স্টার্ট আপে ইনভেস্ট করেছিল, তারা যখনই 3 বছর 4 বছর যখনই কোনো রিটার্ন পায় ওরা কিন্তু গিভ আপ করে দেয়। তো এরপর কিন্তু ওরা কোনো রকমের ইনভেস্টমেন্ট দেয়নি। তো ইনভেস্টমেন্ট ইস্যুর জন্য কিন্তু 3-4 বছর পর কিন্তু কুকে কিন্তু শাটডাউন করে দিতে হয়। চতুর্থ যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে অডিয়েন্স গ্যাপ। দেখো এই সমস্ত অ্যাপে কিন্তু একটা বড় পরিমাণ কিন্তু অডিয়েন্স গ্যাপ ছিল। দেখো আমরা সোশ্যাল মিডিয়া অ্যাপ কেন ইউজ করি? যাতে আমরা আমাদের পরিচিত বা আমরা যাদের পছন্দ করি তাদের সঙ্গে যাতে আমি কানেক্টেড থাকতে পারি, এবং তাদের তারা কি ফলো করছে, তারা কি ট্রেন্ড ফলো করছে, সেগুলো যাতে আমরা ওদের পাশ থেকে দেখতে পারি বা শিখতে পারি, বা ওগুলো আমরা, বা আমিও যদি কোনো কিছু করি সেটা আমি যাতে আমি যাদের দেখাতে চাই তাদের যাতে আমি দেখাতে পারি। তো এক্ষেত্রে এই সমস্ত অ্যাপে কিন্তু একটা বড় অডিয়েন্স গ্যাপ ছিল। তুমি যদি মনে আছে হয়তো যে কিছু মাস আগে যখন যখন অ্যাপ হোয়াটসঅ্যাপ অল্টারনেটিভ হিসেবে যখন লঞ্চ করে, তখন গোটা ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু এই আরেকটাকে রীতিমতো ফোর্স করছিল যে এইটা ইউজ করো, আমাদের মেক ইন ইন্ডিয়া। কিন্তু একটা সময় কিন্তু ওই অ্যাপটা ট্রেন্ডিংয়ে ছিল। তারপরে এখন কিন্তু ওই অ্যাপ কিন্তু টপ টেন কেন টপ 100 লিস্টের মধ্যেও কিন্তু নেই। তো দেখো এগুলো একটা ট্রেন্ডে আসে। এবার এই অ্যাপ শুধু ট্রেন্ডে এলেই কিন্তু লোকে অ্যাকসেপ্ট করে নেবে না। ধরো আমি তোমাকে বলছি তুমি হোয়াটসঅ্যাপ কেন ইউজ করো? যে আমি যাদের সঙ্গে যোগাযোগ রাখতে চাই বা আমি যাদের সঙ্গে যোগাযোগ করতে চাই সবাই হোয়াটসঅ্যাপে আছে, এই জন্য আমি হোয়াটসঅ্যাপটা রেখেছি। বা একটাতে কিন্তু তুমি নিজেই বলো, এত পাবলিসিটি এত ট্রেন্ডিংয়ে আসার পরে তুমি আরেকটা অ্যাপ ইনস্টল করেছিলে, আমি মানলাম তুমি করেছো, তোমার আর 5জন বন্ধু ইনস্টল করেছিল না, তাহলে তুমি ধরো একটাতে যদি ধরো তুমি শিফট করলে, এবার তোমার ওই 5জন বন্ধুর সঙ্গে ধরো রেগুলার কথা হয়, এবার ওরা হয়তো একটাতে নেই, তাহলে তুমি হোয়াটসঅ্যাপও রাখবে, একটাও রাখবে, সেই একই ফিচার সমস্ত কিছু, তাহলে তুমি নিশ্চয়ই রাখবে না। তো একটা হিউজ পরিমাণ কিন্তু অডিয়েন্স গ্যাপ কিন্তু ছিল। তো আর যেটি এটা গেল তো একটাই কেস। এবার ধরো এই যে মোজ এসছিল, ঠিক আছে, তারপরে এই যে শেয়ার চ্যাট এসছিল, ঠিক আছে, তুমি ফেসবুকে তুমি যে কোনো সেলিব্রিটি, যে কোনো বড় বড় ইন্টারন্যাশনাল ফিগার সমস্ত লোককেই কিন্তু ফেসবুক বা ইনস্টাতে কিন্তু পেয়ে যাবে। সেখানে এইসব শেয়ার চ্যাট মোজ এই সমস্ত কিন্তু তুমি যারা টপ লেভেল লোক বা ইন্ডিয়ান যারা বিগ ইনফ্লুয়েন্সার বা ইন্টারন্যাশনাল বিগ ইনফ্লুয়েন্সার, তারা কিন্তু এই সমস্ত অ্যাপে কিন্তু আসেনি। এবার এই সমস্ত অ্যাপে ওরাই যদি না আসে তাহলে তো ব্র্যান্ড কী করতে আসবে? এই সমস্ত সমস্যার সমাধানের যদি কথা বলে, তাহলে মূলত আমার পাশে 2টি পয়েন্ট আছে, যে এই 2টো পয়েন্টের উপর যদি কাজ করা যায় তাহলে কিন্তু ইন ফিউচার কিন্তু আমাদের ইন্ডিয়াতেও কিন্তু নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাপ থাকতে পারে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে মার্কেটে কোনো একটা প্রবলেম দেখে ওই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করতে হবে, বা নতুন কোনো ফিচার্স আনতে হবে। যেমনটা ইনিশিয়ালি ফেসবুক করেছিল, যেমনটা ইনিশিয়ালি হোয়াটসঅ্যাপ করেছিল, এবং যেমনটা ইনিশিয়ালি টিকটক করেছিল, সেরকমই কিন্তু আমাদের মার্কেটে কিন্তু একটা ইউনিক প্রবলেম দেখতে হবে এবং সেটাকে সলভ করে নতুন ফিচার্স আনতে হবে। শুধু এই ফিল্ডটা এমন একটা ফিল্ড, এখানে কিন্তু কপিকেট করে কিছু লাভ নেই। কেননা আমি কেন কপি প্রোডাক্ট ইউজ করবো? আমি অরিজিনাল প্রোডাক্ট ইউজ করবো, দুটোই তো ফ্রি। আমার তো টাকা লাগছে তা নয় যে আমার এইটা ফ্রি ওটা টাকা লাগছে, দুটোই ফ্রি। আমি অবভিয়াসলি অরিজিনাল প্রোডাক্ট ইউজ করবো, কেন আমি ডুপ্লিকেট প্রোডাক্ট ইউজ করবো না? তো এই জিনিসটা বুঝতে হবে যে কপিকেট করে এই জিনিস ফ্রি মার্কেটে কপিকেট করে লাভ নেই। ফ্রি মার্কেটে হচ্ছে ইউনিক একটা প্রবলেম সলভিং বা ফিচার্স আনতে হবে, তবেই কিন্তু সাকসেসফুল হতে হবে। এবার দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অল্টারনেটিভ ইনকাম ফ্লো। সেটা হচ্ছে যেমনটা এই সমস্ত ইনিশিয়ালি করেছিল, যে ওরা ইউএস মার্কেটে ইনকাম জেনারেট করে ওইখানে যে ইনকামটা এসেছিলো বা প্রফিটটা এসেছিলো ওটা কিন্তু ওরা অন্যান্য মার্কেটে, ইন্ডিয়া এবং অন্যান্য মার্কেটে কিন্তু ইনভেস্ট করেছিল। সেরকমই কিন্তু ইন্ডিয়ার যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে সেগুলো কিন্তু একটা অল্টারনেটিভ একটা ইনকাম ফ্লো বা একটা প্রফিট ফ্লো কিন্তু রাখতে হবে। এক্ষেত্রে একটাই কিন্তু এই সেম জিনিসটা করার চেষ্টা করছে, যেটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা টিকটক যেটা ইনিশিয়ালি করার চেষ্টা করেছিল, সেটা হচ্ছে একটাই হচ্ছে জোহর প্রোডাক্ট, ঠিক আছে। এবার জোহো হচ্ছে আমাদের একটা ইন্ডিয়ান কোম্পানি, সফটওয়্যার কোম্পানি, যে অল ইন্ডিয়া সফটওয়্যার সলিউশন প্রোভাইড করে, অর্থাৎ স্যাস সার্ভিস দেয়, ঠিক আছে। তো এক্ষেত্রে ওরা কিন্তু ওদের আসল বিজনেস কিন্তু স্যাস বিজনেস, ঠিক আছে। তো স্যাস মানে হচ্ছে সফটওয়্যার সলিউশন প্রোভাইড করে, সোজা কথায় যদি বলি। তো ওরা কিন্তু এই আইটি ফার্ম থেকে যে সমস্ত প্রফিট হয় ওরা কিন্তু এই একটাই অ্যাপে কিন্তু ওরা ওইটা কিন্তু ইনভেস্ট করে, অর্থাৎ এক্ষেত্রে একটা স্টেবল ইনকাম কিন্তু আছে। তো আজ যেটা গুড নিউজ হচ্ছে সেটা হচ্ছে বন্ধ হয়ে গেছে, হাইক বন্ধ হয়েছে, কিন্তু একটাই কিন্তু এখন হয়তো পপুলার নেই, কিন্তু
ও আর একটাই কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়নি, ও কিন্তু এখনো পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো আজ হয়তো আমরা আর একটা কেউ অ্যাকসেপ্ট করছি না, কিন্তু কে বলতে পারি ইন ফিউচার হয়তো কোনো গেম ক্র্যাক করে ফেললো, আমরা হয়তো আর একটা ইউজ করলাম হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যদি তোমাদের কোনো থট প্রসেস থাকে বা তোমাদের কোনো মনে যদি কোনো যে সলিউশন থাকে যে এই জিনিসটা যদি করা যায়, তো অবশ্যই আমি তোমাদের কমেন্টের ওয়েট করবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।